বাংলার জমিনে যদি একজন হানাফি থাকে তা আমি তার সবচেয়ে বড় হানাফি হলাম আমি নিজে। এই যে সবচেয়ে আমি চ্যালেঞ্জ করে বলি, ডক্টর গালিবের চাইতে বড় হানাফি বাংলাদেশে নেই। আপনার তো হানাফির নাম কেউ আসছে, আসলে তো আবু হানিফার হুকুমই মানেন না। আবু হানিফা বলে জান না, যা সাহাল হাদিস মজহাবি, যখন তোরা সহি হাদিস পাবে মনে রাখো ওটাই আমার মজহাব। তো আমরা তো সেটাই করি। শুধু উনি একাই বলেন, এটা এবং শাফিও বলেছেন, ইমাম মালিকও বলেছেন, প্রত্যেকে একই কথা বলেছেন, যা সাহাল হাদিস মজহাব না। ইযা রাআইতুম কালামি ইউখালিফু কালাম রাসূলিল্লাহ ফাদরিবু বিকালামি আলাল হায়াত। যখন তোমরা আমার কোনো কথা কোরআন হাদিসের বিপরীত দেখবে তখন আমার কথা দেওয়ালে ছুঁড়ে মারো। আমালু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা কোরআন এবং হাদিস মেনে চলো। এটা কার কথা? ইমাম শাফির কথা। ইমাম মালিক যাচ্ছেন রসুলের কবরের পাশ দিয়ে, সেখানে রসুলের কবর দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলছেন, দেখো ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযু মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। পৃথিবীতে এমন কোনো লোকের জন্ম হয়নি যার কিছু কথা গ্রহণীয়, কিছু কথা বর্জনীয়, মাত্র এই কবরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। এনার প্রত্যেকটা কথা গ্রহণীয়, প্রত্যেকটা নিষেধ বর্জনীয়। আমরা তো তাই করি। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা বলেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। আমরা সেটা করি না? না আপনার করেন না বোঝা নাকি? করেন তো? হ্যাঁ বললেও তো আল্লাহ কাছে রেকর্ড হবে। হ্যাঁ, একদিন অন্তত বলেছিল মানো না মানো। এই একটা হাত মানলে তো আর কিছুই লাগে না। আর ইমাম আহমদ তো আর কঠিন কথা বলেছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা নাখইয়া ওয়ালা আউজাইয়া ওয়ালা খুযু মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তোমরা আমার তাকলিদ করো না, নাখইর তাকলিদ করো না, আউজাইয়ের তাকলিদ করো না, বরং তোমরা হুকুম গ্রহণ করো সেই মূল উৎস থেকে, যেখান থেকে তারা আদেশ নিষেধ গ্রহণ করতেন, কিতাব ও সুন্নাহ থেকে। চার ইমামের চারটে কল তো আপনারা শুনলেন। তাহলে সবচেয়ে বড় হানাফিকে আপনারা নেন। ওনারা যা বলেছেন আমরা তাই করি। এটা যদি দোষ হয় তো 100 বার আমরা এই দোষটা করতে রাজি আছি। এটা যদি দোষ হয় তো ওই দোষটাই করবো, আপনি যতই বাধা দেন। মানুষ জন্ম হয়েছে স্বাধীনভাবে, কারো গোলামি করার জন্য না। আমরা স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে কথা বলবো, আপনি বাধা দেওয়ার কে? আপনি আপনার প্ল্যাটফর্মে স্বাধীনভাবে গালিগালাজ করেন, গুনাহগার আপনি হবেন। আমি আমার প্ল্যাটফর্মে স্বাধীনভাবে কথা বলবো। এই জন্য তো বাংলাদেশ স্বাধীন হলো। আপনার বলেন 30 লক্ষ মানুষের জীবন গেছে, 30 লক্ষ জীবনকে গুণে দেখেনি। বহু মানুষের জীবন, এটাই ঠিক, কিন্তু কি জন্য গেছে সে নিজে বলতে পারে না। এই 5ই আগস্টে যে পরিবর্তনটা আসলো, সেদিনে পর্যন্ত একদল বলেছে আমার 500-550 মতো লোক শহীদ হয়েছে। তো মরেছে গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের জন্য বললে কেউ শহীদ হয় নাকি? এবার মুশকিল, এবার কথা নেই কারণ। গণতন্ত্রের জন্য মল্লিক শহীদ হয়? আল্লাহর জন্য মল্লিক শহীদ হয়। কিন্তু নেতাদের উস্কানিতে এমন জোশ দিয়েছে কর্মীদের হুঁশ না যে কিসে লাভ দিচ্ছে। আগুন সামনে পড়ে আছে, আগুনে ঝাঁপ দিচ্ছে। আর আল্লাহ রাসূল বলছেন, দেখো আখাযুমি হুজাজাকুম মিনান নার, তোমরা আগুনে ঝাঁপ দিচ্ছ আর আমি তোমার কোমর ধরে টানছি যেন আগুনে ঝাঁপ দিয়ে না পড়ো। ঠিক সেটা হচ্ছে না? এদের যে কত মানুষের জীবনে পর্যন্ত গেল শুধু নেতাদের উস্কানির জন্য। আমরা এইসব নেতা বাদ দিছি। আমরা বাবা আসল নেতা একজনই, যিনি দুনিয়া এবং আখিরাতে আমাদের মুক্তির দিশারি। দুনিয়াতেও তার পথে চলে মুক্তি পাবো, আখিরাতেও তিনি আমাদের জন্য শাফাত করবেন। সেই নেতা ভালো না তো এই নেতা ভালো? পরিষ্কার একদম। আমরা এই কথা বলে যদি আমার দোষ হয়, তো দোষ হয় একবার না, সারা জীবন করবো। তুই পরে ঠেকাও। এইসব কথা বলে আহলে আমাদের মূল স্পিরিটটা নষ্ট করে দিতে চেষ্টা করা হচ্ছে। এরপরও যারা যে পাগড়িওয়ালা আছে আমাদের বাংলাদেশে, এদের পাগড়ির মধ্যে মেলা মজা আছে। কেউ কওমি, কেউ বেকওমি, কেউ আলিয়াবি, কেউ কি ব্রেলবি, কেউ দেওবন্দি, তারপরে কি বলো ও মুজাদ্দিদিয়া, আলিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, কত যে। আর এখন তো চন্দ্রপুরি দেখলাম, আবার দিন আছে 18 কোন রশি থাকলেও থাকতে পারে। রশির তো অভাব নেই। তো একই পাগড়ির মধ্যে এত রশি কেন? আমরা তো কোনো রশিতেও ঢুকি না, কোনো
আমি মিলাদি বেমিলাদি কোনো ঢুকি না। আমরা দেখি যেটা আল্লাহ রাসূল করেছেন তো করি, করেননি তো করি না, কথা শেষ। এই ছোট্ট কথা বুঝতে এত সময় লাগে কেন? আহলে হাদিস আন্দোলন সারা জীবন এই কথা বলে যাচ্ছে, আর আমার জীবনের প্রায় ৪৬ বছরের সাংগঠনিক জীবনটা গেছে এই করতে করতে। কলেজ লাইফটা শুরু করেছে, এখনো চলছে, কলেজ ইউনিভার্সিটি শেষ করে দিয়ে মরার লাইনে চলে এসছে আমরা এখন। কিন্তু এক কথাই বলেছে, কিন্তু মানুষকে বোঝাতে পারছে না, এটাই স্বাভাবিক। বলে যাচ্ছি, মনে রাখবেন, সিলেটের মাটি আপনার বলে পুণ্যভূমি, আমি এটাকে পুণ্যভূমি বলি না। পৃথিবীতে পুণ্যভূমি মাত্র দুটা, কোনটা কোনটা বলুন তো? মক্কা এবং মদিনা। মক্কা সালাত আদায় করলে 1,00,000 গুণ নেকি পাওয়া যায়, আর মদিনা পড়লে 50,000 গুণ, তাই তো? 1,000 গুণ। এই দুটা মসজিদ ছাড়া যত মসজিদ আছে পৃথিবীতে সব মসজিদ নাকি সমান। একা পড়লে 10 নাকি, আর জামাতে পড়লে 27 নাকি, 27 গুণ বেশি নাকি, তাই না? এই মশলার সমস্ত জায়গার জন্য সিলেটে পৃথকভাবে পূর্ণভূমি বলবেন আপনি, আমি তো মেনে নেবো, অসম্ভব তো হতেই পারে না। এখানে যত বেদাত থেকে আড্ডাখানা, শিরকের আড্ডাখানা, আর সেটাই বললো পূর্ণভূমি। হ্যাঁ, যদি বলে এখানে হয়তো শাহজালাল আসছেন, তিনি জায়নামাজ ঘুরে 360টা সৈন্য নিয়ে আসছিল, জায়নামাজে যে চড়তে বসে না জানি কত নেককার মানুষ। যদি এটাই যদি সঠিক হতো, আল্লাহ নবীকে দেখাইতে হবে তিনি কবে জায়নামাজ যুদ্ধ করতে গেলেন, বদর যুদ্ধ, ওহদ যুদ্ধ, খন্দক যুদ্ধ করেনি, তিনি কখনো জায়নামাজ যায়নি। তিনি ইচ্ছে হলে অনেক কিছু করতে পারতেন, আল্লাহকে চাইলে তাহলে দিতে সব কিছু না। এসব ধোঁকাবাজি, এগুলোর মধ্যে ঢুকবে না। এগুলো ব্যবসা ফাঁপানোর জন্য যা যা করণীয় এরা তাই বলে, ছোট ছোট বই বের করে, আমার হুজুরের দোয়ায় অমুক মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তোর ছেলে যে মরে না, মুরিদের ছেলে মরুক, সে জিন্দা দিয়ে দেখি পারিস? মরেছে কবে, পূর্ণ গল্প করবে, করে লিখে দেবে। আমি নিজে ভক্ত হই ভাই, আমার কন্যার বলবার আপনার সঙ্গে, আমি এখানেও গেছি, সে গল্প করে তো আপনার রাগ হবে, ওটা বলা হবে না এখন। আমার সঙ্গে ছিল, কি এর নাম, আব্দুল সবুজ ছিল আমার সাথে। ও আমাকে হাতে টান দিয়ে, স্যার আসেন, শিখে আসেন। ও বুঝছে যে স্যার খেপে যাচ্ছে, খেপলে মুশকিল হয়ে যাবে। বলছে জানেন যে এই পচা পানি পোকা কিলবিল করতেছে, এই পানির সঙ্গে জমজম কবির লাইন আছে, ওখান থেকে আপনি এক গ্লাস খাইতে পারলে আপনার সব রোগ টোগ সব সাপ। একটা বেয়াদব লোক জায়গা থেকে খুঁজে পাচ্ছি না, অ্যাডভার্টাইজ করে জায়গা খুঁজে পাচ্ছে না। গেছি মাছ ভান্ডারে, গেছেন মাছ ভান্ডারে? আমি গেছি, আমি সব জায়গা ঘরের লোক আমার। মাছ ভান্ডারে গেছি, বুঝে করতে পারছে, পাশে একদম চলে আসছে, স্যার মারলে বদনা, জোরে ঝুড়ি মারি দিল। তো তার মুরিদের সঙ্গে আবার আরেক মুরিদ আছে, সে এসে বলছে যে ওস্তাদি আপনি কি বলে বালতি মারি দিলেন কেন, বদনা মারি দিলেন কেন? আরে ভেদ আছে, ভেদ আছে। কি ভেদ? আমি দেখলাম যে কাবা ঘরে কুকুর ঢুকতেছে, বদনা মারি তাড়াই দিলাম। আমাকে শোনাচ্ছে, গায়ে সাদা পোশাক দেখছে তো, একে মুরিদ করতে বলে একটু টাকা বেশি পাওয়া যাবে, একে টাকা দেওয়া লোক। এই ধর ধোঁকাবাজি করে সমস্ত দরগা মাজার করে চলছে, যে লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করছে। এগুলো থেকে আপনাদের সাবধান থাকতে হবে। সাবধান করার দায়িত্ব আমাদের, মানা না মানা আপনার ব্যাপার। আপনার ছেলে মেয়ে সুস্থ আছে কি অসুস্থ, রোগ দেন কে? আল্লাহ না? আরোগ্য করেন কে? বিশ্বাস করেন ঠিকই আছে, কিন্তু কাদের বেলা দেখি একটা মানত করি, যদি খাটে তো খাটলো, না খাটলো রামও ঠিক রাখি, রহিমও ঠিক রাখি। এই দুই নৌকে পা দিলে কোনটাই আপনার হবে না। দৃঢ় বিশ্বাস থাকতে তৌহিদের উপরে, তৌহিদের কোনো মার নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেনি, তৌহিদকে শিরিক কখনো পোড়াতে পারে না। ইব্রাহিম তার বাস্তব প্রমাণ। পুরা ইরাকে একজন মাত্র মানুষ ছিলেন যিনি তৌহিদপন্থী, তাকে ছুরি ফেলা হলো, আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তখনই পর্যন্ত জিবরিল এসে বলছে আলাকা হাজাত হিন্দি, হে ইব্রাহিম আমার কাছে কি তোমার কোনো প্রয়োজন আছে, মানে বলতে পারো যে আগুন দিয়ে বাঁচানো হবে। তো ইব্রাহিম বলছে না, তোমার কাছে কিছু চাওয়ার পাওয়ার নেই, সব কিছু আল্লাহর কাছে, ব্যাস হাসবুনাল্লাহ বলেন নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। এগুলো ঐতিহাসিক না, সব কোরআনের হাদিসে সব জায়গায় এগুলো ঘটনা আছে। যদি ইব্রাহিম ওই সময় মুখ ফসকে বলে ফেলতেন আচ্ছা তুমি আমাকে আগুন দিয়ে রক্ষা করো, তাহলে কিন্তু আল্লাহকে বাঁচাতেন না, ওকে ওই আগুনেই পড়তে হতো। কিন্তু যেহেতু ওই সময় পর্যন্ত জিবরিল মতো ফেরেশতাকে রক্ষা করেনি, তিনি সরাসরি হাসবুনাল্লাহ বলেছেন, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আর সঙ্গে সঙ্গে আল্লাহর দায়িত্ব হয়ে গেছে, এখন আমার ইব্রাহিমকে এই তৌহিদপন্থী লোকটাকে আমাকে সাহায্য করতেই হবে। হুকুম দিলেন ইয়া নারু কুনি, পড়েন আপনার নাকি হবে।
বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের উপরে। আহা, আজকে কি আল্লাহর আগুন নিভে গেছে? আল্লাহর তৌহিদ কি নিভে গেছে? আল্লাহ কি ফেরেশতা নাই? আজকে এমনি করে অসংখ্য ইব্রাহিম তৈরি হবে, আগুন নিভে যাবে কিন্তু কেউ দরগা যাবে না। ওরকম ইমান তৈরি করেন, অত সহজে জান্নাত পাওয়া যাবে না। অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু যদি আল্লাহর ইচ্ছা হয় আপনি বেঁচে যাবেন, একজন মরে যাবে, কিন্তু আপনি বেঁচে যাবেন। এই অসংখ্য ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে। ছোট 4 মাসের বাচ্চা, কদিন আগে ফেব্রুয়ারি দেখলাম, ছোট 4 মাসের বাচ্চা বেঁচে গেছে, তার মা মারা গেছে। এগুলো হামেশা হচ্ছে আমাদের সামনে। তৌহিদটা তো হালকা জিনিসটা। এই তৌহিদ না বোঝার কারণে আজকে আমাদের দেশে অশান্তি ঘটে যাচ্ছে। শিরক মানে কি? আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে। রাম রহিম দুটো ঠিক রাখা একেবারে শরিক। এই শিরক মানে কি? এটাই। এই শিরক 5 ভাগে বিভক্ত। এগুলো সব বই লম্বা হয়ে যাবে, ওই লাইনে যাবো না। খালি বলছি ইলমের মধ্যে যদি আকীদার মধ্যে আপনার শিরক থাকে, তাহলে আপনার ওই তৌহিদ কোনো কাজে লাগবে না। বাংলাদেশের অধিকাংশ স্থানে স্লোগান হয় তৌহিদি মুসলমান, তৌহিদি জনতা বলে না। মানে তৌহিদ এর দিক দিয়ে আমরা সবাই সমান, আল্লাহকে অস্বীকার কেউই করে না। তো এটা হলো তৌহিদের রুবুবিয়ত। আবু জাহেল ওই তৌহিদে বিশ্বাসী ছিলেন। আবু জাহেল কখনো আল্লাহকে অস্বীকার করতো? কোশ্চিন কালেও করতো না। তবে আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহ নামে কসম খাইতো। তাদের ছেলেদের নাম ছিল আবদুল্লাহ। আমার রসুলের আব্বার নাম কি? আবদুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এ কি একটা শিরকি নাম? এইসব নাম তো আমাদের মধ্যেই আছে। তাহলে সেই আব্দুল মুত্তালিবদের বিরুদ্ধে বদরের যুদ্ধ হলো কেন? কারণ তারা তৌহিদকে স্বীকার করতো, কিন্তু তৌহিদের মধ্যে আমল করতো না, ইবাদত করতো না। ইবাদত মানে আনুগত্যশীল হওয়া, আনুগত্য করা। তৌহিদের উপরে, অর্থাৎ তৌহিদের বিধানের উপরে যদি আমল না করেন, তাহলে আপনি শুধুমাত্র আল্লাহকে ডেকে তৌহিদ হতে পারবেন না। তৌহিদ রুবুবিয়ত, তৌহিদ ইবাদত, এই আসমা ও সিফাত, এই মৌলিক বিষয়গুলি আমাদের বুঝতে হবে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত যদি না থাকে, তাহলে তৌহিদ দিয়ে কি হবে? কোনো লাভ হবে না। এই তৌহিদের সঙ্গে যেমনি শিরক মিশে যাবে, আর সঙ্গে সঙ্গে আপনার সমস্ত তৌহিদ নষ্ট হয়ে যাবে। পেশাব উজু করেছে আপনি, কিন্তু বায়ুনিঃসরণ হয়ে গেল, উজু থাকবে? ছোট্ট একটু কারণে উজু শেষ। ঠিক অমনি করে এই ছোট্ট একটু আকীদা নষ্ট হওয়ার কারণে আপনার তৌহিদ শেষ। বলে আপনি যতই দোয়া করেন, কান্নাকাটি করেন, কোনো আল্লাহর দোয়া কবুল হবে না। এই বিষয়টা মনে রাখবেন। এর পরপরই বাংলাদেশের তৌহিদের কিছু নমুনা আপনাদের শোনাই দিই। আপনার দেখলেন বড় বড় সব সারা শহরে আজকে ঘুরলাম তো মাশাআল্লাহ, লক্ষ লক্ষ লোক জমা হবে। লক্ষ লক্ষ লোক জমা করতে হলে একদম বক্তা দরকার। তার সঙ্গে আরো ডজনখানি বক্তার নাম দেখলাম, প্রায় অর্ধেক প্রায় চিনি। দেখলাম যে মানুষ কি পাগল হয়ে গেল না কি হয়ে গেল। হোক, অসুবিধা কিছু নাই। আচ্ছা, আপনার কি মনে করেন সংখ্যা বেশি হলেই সত্য মিথ্যার মানদণ্ড হবে? ইব্রাহিম কি সংখ্যা একা ছিলেন না বেশি ছিলেন? আল্লাহ পাক বলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানাতান লিল্লাহ। ইব্রাহিম একা একটা উম্মত ছিলেন। ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হচ্ছে যে জামাত কাকে বলে? উনি বলছেন আল জামাত মা ওয়াফাকাল হক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। যে ব্যক্তি হকের অনুসারী, সে একাই একটি জামাত, যদি সে একাই হোক না কেন। কথা বুঝতে পারছেন? আপনি একজন হকপন্থী ব্যক্তি এখানে থাকছেন, আপনি একাই একটি জামাত। এই যেখানে ব্যাখ্যা আসছে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, সেখানে আপনি লক্ষ মানুষ জমা করে দেখাতে চাচ্ছেন যে আমাদের এই কথাগুলি সত্য, আর গালেশ্বরের কথাটা মিথ্যা, কারণ তিনি মজাব মানেন না। আর আমরা মজাব মানি হচ্ছে আমরাই সত্য। আচ্ছা, আল্লাহ পাক কি কোথাও বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সালাত, সালাত ফরজ করা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল মাযাহিবুল আরবা'a, হে ঈমানদারগণ তোমাদের উপর 4 মাযহাব ফরজ করা হলো। আছে কোন হয়তো? কোরআনে আছে, হাদিসে আছে, তা আপনি বলেন কেন? আপনার কথাটা আমি মানি নাই, অতএব তার এখানে প্রোগ্রাম করতে দিতে হবে না। আসলে মসজিদে, আল্লাহর ঘরে, সৌভাগ্য যে এখানেও তারা হামলা করেনি।
হয়তো একটু একটু হয়তো একটু মনে করেছে, যদি আবার সেই কয়েক বছর আগের ঘটনা ঘটেনি একবার, এর তো একটা মসজিদ পড়াতে আসছিল না, দুই মেয়র মিলে, বিএনপি মেয়র, আওয়ামী লীগের মেয়র মিলে। আব্দুল সৌর আমাকে ফোন করলো, আমি তো কুমিল্লা বুড়িচঙে মাদ্রাসা উদ্বোধন করতে গেছিলাম। যাই হোক, উপরের দিকে আমার জানাশোনা ছিল, ফোন করলাম, 10 মিনিটের মধ্যে এটা বন্ধ হয়ে গেল। কিন্তু তখন আপনারা দুই দলের নেতারা মিলে এই মসজিদ কেন ভাঙতে আসছিলেন? এই মসজিদ কিন্তু কোন দোষ ছিল? তো সেদিন যখন আপনারা ভাঙতে আসছিলেন, আপনাদেরকে অপরাধ বোধ একটু বাধা দেয়নি? আজকেও যে আপনারা ভাঙতে আসেননি, গালার করে ঢুকতে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিতে হবে না? আল্লাহ পাক তাদের মধ্যে এই অপরাধ বোধটা যেন আরো জাগিয়ে দেন, তাহলে আগামীতে আমার ওপেন সম্মেলন কত বাধা হবে না ইনশাআল্লাহ। আপনারাও করেন সম্মেলন, আমরাও করি। আপনারা 4 রমজানের পক্ষে 1000 বার গালি দেন, আর আমরা একবারও গালি দেবো না। খালি 4 ইমামের কলটা কাল তুলে ধরলাম, ওরকম আবার তুলে ধরবো। যদি সত্যিকার অর্থে আপনি নিজেকে আহ্বানিফার অনুসারী বলেন, তাহলে আহ্বানিফার কল দিয়ে প্রমাণ করেন যে তিনি বলেছেন তোমরা আমার কথা শুনো, এর বাইরে কোনো কথা শুনবে না। কিন্তু তারা সবাই বলে দিয়েছেন যে সাহাল হাদিসও ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ পাবে সেটাই আমাদের মাযহাব। এই কথা যদি আল্লাহ কোনো বান্দা বলে, আপনি তাকে লামজাই বলবেন? আসল মযহাব তো তার কাছেই, মযহাবে রাসূল, তাই না? আর আপনার মযহাব তো মযহাবে আবু হানিফা, রাসূল কোথায়, আবু হানিফা কোথায়? দুর্ভাগ্য আমাদের। সঠিক কথা বলতেও দেব না, মানবও না, কিন্তু আমার কথা থাকতে হবে, কারো কথা চলবে না, এটা হবে না। এটা আপনি যতই বলেন, আল্লাহর বিধানে তো নাই, দেশের সংবিধানেও নাই। প্রত্যেকে স্বাধীনভাবে তার স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে, আপনি আটকাতে পারেন না। আপনার যেটা পছন্দ পূরণ করবেন, পছন্দ নয় বাদ দিবেন। এরপরে আসলো শিরকের কথা বলছিলাম। আপনি ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্য প্রায় যান, আর ইন্ডিয়া গেলেও সবাই ওই নিজামুদ্দিন আউলিয়া যে মাজার আছে না, ওটা কি বলে, খাজা 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 চিশতি, ঠিক আছে, খাজা মরিদ চিশতি। খাজার দরবার যায় না এমন বাঙালি বোধহয় নেই। ইন্ডিয়া যদি ঢোকে কেউ ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, স্বাস্থ্য মেডিকেলের সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, ভিসা নিয়ে, ওখান থেকে মেডিকেলের সঙ্গে সঙ্গে তারা আর এক মেডিকেল করে আসতেছে। ওখানে যে কিছু নজর নিয়ে দিয়ে আসি, আর দিয়ে ডাক্তার কাছে ওষুধ খায়, যেটা খাটে একটা খাটবে তো। এই ধরনের বাঙালি যদি ইন্ডিয়া যায় তো তাদের লাভ না। সেখানে গিয়ে যা হয় তা তো আপনারা বুঝতেই পারছেন। দূর অতীতে মাঝে মধ্যে রাজনৈতিক কথা এমনি চলে আসে। মিস্টার নেহরু যখন প্রধানমন্ত্রী হলেন, মানে ইন্দিরা গান্ধীর আব্বার নাম ছিল জওয়াহরলাল নেহরু, তো ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল না 1947 সালের 14 আগস্টে। তো তখন উনি গেছিলেন ওই খাজা মরিউদ্দিন চিশতির দরগায়। তো সেখানে গিয়ে দেখলেন যে লোকে লোকারণ্য, দেখলেন ওনার হিন্দু ভাইরাও সেখানে আছে। কিন্তু হতভম্ব, কি কেন হিন্দু কেন, এ তো মুসলমানদের দরগা। পরে উনি বুঝলেন আসলে এখানে রোগ সারে বলে সব আসে। ভাষণ দিলেন, প্রধানমন্ত্রী কিন্তু ভাষণ দেবেই, বুঝতে তো পারছেন। দেখো हिंदू और मुसलमान भारत माता का 2 संतान है, तुम सब लोग मेरे भाई है। हिंदू और मुसलमान भारत माता के 2 संतान है। হলো কথা ঠিক হলো? ও কিন্তু ওনার নিজস্ব আকীদা মত ঠিকই বলেছেন। ওরা সব কিছু মা মনে করে না। পৃথিবীকে আমরা কি বলি, ব্রহ্মাণ্ড বলি না? ব্রহ্মার অন্ডকে বলে ব্রহ্মাণ্ড বলা হয়। কিছুদিন আগ পর্যন্ত আমরা এগুলি বলে আসছি, বিশ্ব ব্রহ্মাণ্ড। এটা বলবেন না। ব্রহ্মার ডিম নয় পৃথিবীটা, পৃথিবী আল্লাহ সৃষ্টি, একটা সৃষ্টি, এটা ব্রহ্মার ডিম নয়। ওরা মনে করে, হিন্দুদের বিশ্বাস হলো এটা ব্রহ্মার অণ্ড। সেই বিশ্বাস নিয়েই হিন্দু নেতা জওয়াহরলাল নেহরু বলেছেন, হিন্দু আর মুসলমান ভারত মাতাকে 2 সন্তান হয়। ভারত করে মা মনে করে, এজন্য ওরা বন্দনা গায়, বন্দে মাতরম, পতিতে পাবন সীতারাম, বন্দে মাতরম। এই যে ওরা কি বলে, জাতীয় সঙ্গীত গায়। তারা তাদের আকীদা অনুযায়ী গাইছে। আর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি ছিল? ওমা তোমার আকাশ, তোমার বাতাস, তোমার বুকে ঠেকাই মাথা। বাংলাদেশের 90-92% মুসলমান, আর তাদের
জাতীয় সঙ্গীত হলো মা। নাওজুল বললে হবে না, ভোট তো আপনারা দেন। আমরা জীবনে ভোট কেন্দ্রে যাই না, একটা জীবনে বসে ওই লাইনে নেই আমরা। যত ভোট তো আপনারা দেন, নাহলে কোটি কোটি ভোট করতে আসে, একবারও কেউ বলে না। এর বিরুদ্ধে আমরা বহুত লেখালেখি করেছি, বলেছি সব জায়গাতে, বলে আসছে, স্যার যেমন বলছি এখন বলে যাচ্ছে। এইবার বোধহয় একটু কানে ঢুকছে মনে হয়, এবার নজরুলকে এবার বাঁচাইছে, ওকে নিয়ে এসে জাতীয় কবি করে। যে রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই স্বাধীন বাংলার পক্ষে ছিলেন না, সে রবীন্দ্রনাথ ঠাকুরকে বানাইছে স্বাধীন বাংলার জাতীয় কবি। যে কত বড় মিথ্যাচার! তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধী ছিলেন, তিনি দুই বাংলাকে বিভক্ত করকে বিভীষণ মাদার বলেছিলেন। বাংলা মায়ের অঙ্গচ্ছেদ, পূর্ব পাকিস্তানকে পৃথক করাটাকে উনি বাংলা মায়ের অঙ্গচ্ছেদ বলেছিলেন। আর তাকে করা বাংলাদেশের পূর্বাঞ্চলের মধ্যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার নামে আসলো। এই যে আত্মশ্লাঘা, আত্মপ্রবঞ্চনা, এই দুটো থেকে আমাদের বাঁচতে হবে। জাতীয় সঙ্গীত গাওয়ার কি দরকার? আমি মসজিদ মাদ্রাসা ঢুকবো বা স্কুলে ঢুকবো বা কলেজ ঢুকবো, বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দেবো? কোনো জাতীয় সঙ্গীত গাওয়ার বা অ্যাসেম্বলি করার কোনো দরকার আছে? এগুলো হয়তো সময় নষ্ট করা, ক্লাসের সময় একটু 5 মিনিট একটু বেশি করে পড়াশোনা করা ছেলেদেরকে, সেটা না করে অ্যাসেম্বলি করতে হবে। সেখানে নারী পুরুষ দাঁড়াতে হবে, পর্দা ফর্দা কিছুই নেই, মহরম গায়ের মহরম কোনো ব্যাপারই না। 19 ছেলেপিলে তো উঠতি বয়সের যুবক, তাদেরকে প্রজন্ম শেখাতে হবে, কীভাবে স্বাবলম্বী হলে কী করতে না করতে সব শেখাতে হবে। এই জন্য আলতু ফালতু সিলেবাস দিয়ে এদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা তীব্র বলেছি। এখন দেখছি একটু নড়েছে, এবার দেখছি বাচ্চা দিয়ে মনে হচ্ছে। যাই দেখ না কেন, সেকুলারের হাত দিয়ে কোশ্চেন করে ইসলামী শিক্ষা আসবে না। যারা আসছে তারাও তো সেকুলার, তারা তো ফেরেশতা না। এই জন্য আমরা বাধ্যে আমাদের আহলে হাদিস মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদা করেছে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড শুনছেন না একটু আগে, আমার ছেলে বললো একটু আগে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর স্বপ্ন 2004 সালের। 2004 সালে তখন তো আমি বাইরে থাকতাম, ফ্রি থাকতাম এখনকার মতো, শিক্ষা বোর্ড অনেক দূর এগিয়ে যেত। কিন্তু 2004 সালে যখন আমরা বললাম, তার পর্বে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। সেখানে থাকলো 3 বছর 6 মাস 6 দিন। এরপরে মামলা চালাতে হলো 8 বছর 8 মাস 28 দিন। এই যে 8 বছর ধরে এই মামলা চালাতে গিয়ে অবস্থা কোথায় গেছে বুঝতে পারছেন? তাহলে পুরা পরিকল্পনাটাই নষ্ট হয়ে গেছে। কারণ আমি তখনই বুঝতে পেরেছিলাম যে জাতিকে পরিবর্তন করতে হলে আগে শিক্ষা পরিবর্তন করতে হবে। শিক্ষা পরিবর্তন ছাড়া কোশ্চেন করলে জাতিকে করা সম্ভব নয়, আর সেটা করতে পিছিয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা হায়াতে আমি দেখে যেতে পারলাম যে এটা আবার চালু হয়েছে। আপনারা নিজেরা নিজের সন্তানদের যদি হকপন্থী বাঁচাতে চান, তাহলে আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সিলেবাসগুলো সবাই নেন, পড়ান, সেই অনুযায়ী শিক্ষা বোর্ডের অধিভুক্ত হয়ে যান। তাহলে যখন একই সেন্ট্রালি যখন পরীক্ষা অভিন্ন প্রশ্ন যখন পরীক্ষা হবে, তখন আপনার ছেলে পড়তে বাধ্য হবে। আপনার মেয়েও ইনশাল্লাহ সুন্দর লেখাপড়া শিখবে, আকিদার মজবুত থাকবে, আমলটাও মজবুত থাকবে। আমল আকিদার ক্ষেত্রে এটা গেল। এবার আপনি ওখানে গেলেন যে দে বাবা খাজা দে দিলা দে, এটা দেখে এক মৌলী মারি থাপড়াই বেড়াতে, কি বলেছে, খাজা দিতে পারে? খাজা তো মরেই গেছে, ও দেবী কাম করে। তখন যে মারটা খাইলো, 2 টাকা নিয়ে যা ভাগ এখান থেকে, বলছে দেখ মেরে খাজা की क्या कुदरत है, तो देख देख खुद भी देते हैं, दूसरों से दिला भी देते हैं। আমার খাজার কুদরত দেখে নাও, সে নিজেও দেয়, অন্যদের পকেট থেকে বের করে টাকা আমাকে দিয়ে দেয়। হয়ে গেল, ওর আকিদা কিন্তু এসে গেল। এটা হলো ভারতীয় আকিদা। ভারতে বলে তো দোষ হবে না। এবার আসুন তো বাংলাদেশে, আপনার বোখারি শরীফ পড়েন না? বোখারি শরীফ পড়েন, মানে আপনার বাড়িতে ঝুলানো থাকে, সব বাড়িতে পড়ে কয়জনে। দেখুন যারা একটু দিনদার মানুষ, বাড়িতে বোখারি শরীফ সেট সাজানো আছে। সেখানে রশিদিয়া লাইব্রেরি ছাপানো 7ম খণ্ড, যদি কারো না থাকে তো কিনে নেবেন, নিয়ে আমার কথাটা যাচাই করবেন। সেখানে আল্লাহ রসুলের প্রশংসায় 3 বার 3 হজে 167 লাইনের কবিতা আছে আরবিতে। তার মধ্যে 97 লাইনই হলো শিরকে ভরা। আরবিতে যারা কবিতা লেখা লেখা পড়া যায় না, তা উচ্চশিক্ষিত আলাম না, এবার আপনি কী বলবেন? আপনি তো বললেন আমি মাদ্রাসা করো, হুজুর মাদ্রাসা পড়ে সিলেট পড়াবো, এবার খুব সুন্দর একটা আলেম হয়ে যাবে। কি আলেম হবেন? এই দেখেন, সালামুন মিন আজিজুল হক আবদিন আতাকা গায়রা বিল মানায়া
গায়রা উদ্দাহ, হে রসুল তুমি সালাম গ্রহণ করো আজিজুল হকের পক্ষ থেকে, যে বান্দা এসেছে তোমার কাছে বহু আশা নিয়ে, মানে গায়রে উদ্দাহ, তার কোনো পুঁজি পাঠা কিছু নাই। কে? আজিজুল হক চেনেন? জি। তারপরে গারেক তো বেবাহার জনবে মালি ইসমা খুশবে ইয়াদি আন্তল করিম খুশবে ইয়াদি, আমি ডুবে গেছি পাপের সমুদ্রে, আমার ভাসানোর কেউ নাই, অতএব হে রসুল তুমি ওর হাত ধরো, তুমি দয়ালু, তুমি ওর হাত ধরো। আপনারা যদি নাউজুল্লাহ বলেন তো আজিজুল হক সাহেব কি বলবেন? যিনি বুখারী শরীফের অনুবাদক, বাংলাদেশে বলা যায় শ্রেষ্ঠতম ব্যক্তি হিসাব মতো, কারণ অথবা বুখারীর অনুবাদ করে খেদমত কেউ করেনি। আমিও জেলখানা বেশি তারা এগুলো সব পড়েছি, কারণ অত সময় নেই অত বই পড়ার, তো ওইটা আল্লাহ সুযোগ দিয়েছিল, একেবারে হরফে হরফে আপনার শুনিয়ে দিলাম। তারাহাম আজিজুল হক আশফা আলী জাম্বিহি কুন আনতা লি ইয়াউমাল কিয়ামতি নাসিরা, হে আল্লাহ রসুল তুমি আজিজুল হকের উপর রহম করো এবং তার গুনাহের জন্য তুমি শাফাত করো, এবং তুমি আমার জন্য কিয়ামতের দিন সাহায্যকারী হয়ে যাও। কীভাবে ডাকতেছে? তারাহাম, আল্লাহ যেন শুনতে পাচ্ছি। তাহলে আকিদা তার এই যে আমি কবরের উপর থেকে যে মানে মনোজাতটা করছি, দোয়াটা করছি, শুনতে পাচ্ছে। হায়াত নবী বিশ্বাস না, যিনি নবী মারা গেছেন, আমরা বলছি মারা গেছেন, মারার পরে তিনি শুনতে পান না, আর তিনি বিশ্বাস করেন যে মারা গেলেও তিনি শুনতে পান, নাহলে এইভাবে কেউ প্রার্থনা বানায়? কুন আনতা লি ইয়াউমাল কিয়ামতি নাসিরা, তুমি আমার জন্য কিয়ামতের দিন সাহায্যকারী হয়ে যাবে। এই আকীদা যদি থাকে তাহলে ওই যে ইন্ডিয়ান তৌহিদ যেখানে বলা দে বাবা খাজা দে দিলা দে, ওই যে মূর্খ লোকটা যে খাদেকে দুটো থাপ্পড় খাইলো, ইনি কটা থাপ্পড় খাবে? এখন তার ছেলে মাশাআল্লাহ বড় পলিটিক্যাল লিডার, তাই তো, তার দলের নাম মাশাআল্লাহ খেলাফত, আশ্চর্য হয়ে যায়। এই যদি খেলাফত হয়ে যায়, এর নাম যদি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হয়, কে ওখানে যাবে? এবার আসেন মিশকাত শরীফ অনুবাদ তো বোধহয় ঘরে ঘরে আপনাদের আছে বাংলা অনুবাদ, পড়ে দেখবেন। ওদের যাবেন না, আমাদের মিশকাত বেরোচ্ছে, সেখানে আপনি অনেক গুরুত্বপূর্ণ থিম পাবেন। আল্লাহ রাসূল বলছেন, দেখো তোমরা কোরআন এবং সুন্নাহ শেখো এবং ফরায়েজ শেখো, মানে ফরায়েজ মিরাজ বন্টন, এতে এত গোলমাল লাগে মানুষের মধ্যে, এই গোলমালের শেষ নাই। এজন্য আল্লাহ নবী খুব কঠিনভাবে বলে দিয়েছেন, তোমরা ফরাজটা সবাই ভালোভাবে শেখো, প্রত্যেকে আর কিছু না শেখো, ফরাজটা শেখো। এখন ফরাজ অর্থ কি? আল্লামা তিবি বললেন, ফরাজ অর্থ হলো রায় অল কিয়াস, ভালো করে কিয়াস রায় শেখো, যাতে তুমি বন্টন করতে পারো। বন্টন করতে গেলে অঙ্কের শেখা লাগবে না, এই জন্য ওইটা তোমাকে ভালো করে শিখতে হবে। ব্যাখ্যা ঘুরে গেল না, গেল রায় কিয়াস। এরপরে এলেন আল্লাহ মোল্লা আলী কারি হানাফি সাহাবি মিরকাত, তার বড় আলাদা বুঝতে পারছেন, মিশকাত সাহেবের আরবি সরাহ, ওটার নাম মিরকাতুল মাফাতি। তিনি সেখান থেকে বলে দিলেন যে এটা শুধু রায় কিয়াস নয়, এখানে ওই সঙ্গে তাকে হাকিকত, তরিকত, মারিফত শিখতে হবে। ওর চারটে জিনিস, হাকিকত, তরিকত, শরীয়ত, মারিফত, তাই না? শরীয়তকে বলে ছোবড়া, নারকেল ছোবড়া আছে না, ওটার নাম হলো শরীয়ত। আর নারকেল মালাদার থাকে ভেতরে, ওটা হলো হকিকত। আর একবার সাহস যেটা মানুষে খায়, ওইটা হলো তরিকত, মারিফত, মানে মারিফত জানতে হবে। উনি আর থিওরি দিয়ে চলে গেলেন, ফলে সারা বাংলাদেশে বেদাতিরা ওইটা ধরে বসে আছে। তাই তো, আমাকে তাহলে শরীয়ত জানলে হবে না, ছোবড়া দিয়ে কী করবো? আমাকে শ্বাস খেতে হবে না? অতএব সারা জীবন মেহনত করে করে ফানাফিল্লা বাকাবিল্লা পাগল হয়ে যাচ্ছে না, সব আল্লাহ নয় ফানা হয়ে যাচ্ছে না। ঢুকে গেলে এখানে অদ্বৈতবাদী দর্শন, বান্দায় আর আল্লাহ কোনো পার্থক্য নাই, আল্লাহ এবং বান্দার সমান, আমরা সব আল্লাহর একটা সৃষ্টির অংশ। এই অংশ যদি বিশ্বাস করেন আপনি, তাহলে আপনি আর বান্দা থাকলেন না, আপনি আল্লাহ হয়ে গেলেন। অথচ এটা আপনি নিজেই জানেন যে আপনি বা আপনার ছেলে হতে পারে রক্তের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এক নন। আমার ছেলেদের ভাষণ দিয়ে গেল, তা আমার ভাষণ হয়ে গেল, তো না দিলে চলতো। ও যে ভাত খায়, আমার যদি পেট খারাপ হয়, কী হবে? দুনিয়াতে আমরা এক হতে পারলাম না,
আখেরাতে কী করে হবে? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। এগুলো সব করে গেছে তারাই। এবার যারা বাংলা অনুবাদ করলো মিশকাত শরীফে, তারা এসে আরও সুন্দর করে ব্যাখ্যা দিলেন যে রায় কিয়াস ইজমা এ সব কিছুই কোরআন হাদিসের মূল ভিত্তি থেকে এসেছে বিধায় চার মাযহাব মানা খরচ। দুধ থেকে ঘোল হয়, ঘোল আর দুধ তো এক দরে বিক্রি হয় না। দুধ থেকে মাখন হয়, মাখন আর দুধ তো এক হয় না। কিন্তু উনি এসে আরো ব্যাখ্যা বেশি দিতে করে দিলেন চার মাযহাব মানা ফরজ। চার মাযহাব আসলে তো কোরআন হাদিস থেকে এসছে, অতএব আপত্তি কোথায়? এইভাবে এত বড় মুহাদ্দিসরা যদি বড় বইয়ের মধ্যে লিখে চলে যান তারা, তাহলে বান্দা আমরা যারা সাধারণ আলেম আমরা কি করবো? উসুলে ফেকা তৈরি করা হলো, আল খাস বায়ান লেকুনি বাইনা, খাস হলো বায়ান, সে একাই ব্যাখ্যা যথেষ্ট। আল্লাহ রসুল বলছেন, দেখো তোমরা একজন লোক সালাত আদায় করলো, খুব দ্রুত সালাত আদায় করলো, সাল্লে পাইন লাগলাম তো সাল্লে, ওঠো দাঁড়াও, কারণ তুমি সালাত আদায় করো নি। হে আল্লাহ রসুল, কি ভুল করছি? তুমি ভুল করছো এই, তুমি ধীরে ধীরে সালাত আদায় করছো না কেন? দ্রুত সালাত আদায় তো করা যাবে না। আপনি ব্যাখ্যা দিলেন, এ খাসের কোনো ব্যাখ্যা লাগে না, লেকুন হি বাইনান, কারণ নিজে যথেষ্ট ব্যাখ্যার জন্য। আল্লাহ বলছে আর কাউ অসজুদু, রুকু করো সেজদা করো। যদি আপনি রুকু করলেন না সেজদা করলেন, দ্রুত হোক আর আস্তে হোক, তাতে করে যায় আসে না। হাদিস বলছে মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম হাদিস, ধীরে ধীরে সালাত আদায় না করলে সালাতই হবে না। আর আপনি ব্যাখ্যা দিলেন রুকু তো হয়েছে, সেজদা তো হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে করুক বা না করুক তাতে যায় আসে না। আপনি যায় আসে না বলে মালিক কেমন করলেন? যেসব ছাত্ররা মাদ্রাসায় পড়ে, উপরের ক্লাসে পড়ে, তাদের মাথায় এইগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফলে আলেমরা সব পথভ্রষ্ট হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে বলতে চায়, যেখানে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আসছে যদি সব সহি হয়, ওটাই ফাইনাল। এখানে আপনি আমি নিজে কিছু যোগ বিয়োগ করতে পারবো না। এই মৌলিক বিষয়টা আমরা বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন তো? এটা বুঝলে আমাদের মেহনত সার্থক, বেশি বোঝার দরকার নেই। প্রতিটি কাজেই আপনি দেখবেন কোরআন এবং সহিহ হাদিসে আছে কি না, থাকলে মানবেন, না থাকলে ছাড়বেন। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল তোমাদের যা বলেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। পরিশেষে একটা বিষয় আমরা আপনাকে ইঙ্গিত দেবো, আহলে হাদিস এখন বহু দলে বিভক্ত, অস্বীকার করতে লাভ নেই। সবাই কিন্তু আমল সহিহ হাদিস অনুযায়ী করে, কিন্তু একটা হাদিস তারা মানেন না। সেটা কি? জামাতবদ্ধ জীবন। আল্লাহ রসুল বলছেন, আল জামাত রাহমাতুন আল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, বিভক্ত জীবন হচ্ছে আযাবের, অশান্তির জীবন। মান আরাদা মাহবুবাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআহ। যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সেজন্য জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নেয়। আপনি আলেম মানুষ তো, আপনি বহু ব্যাখ্যা দিবেন, কিন্তু আমরা সহজ সরল মানুষ এটি বুঝি। আমরা যারা সহি আকীদার লোক বলি, আমরা তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। একই লক্ষ্যে একই কর্মে পরস্পরের সহযোগী থাকবো। এবং সারা বাংলাদেশে যদি আজকে আহলে হাদিসদের কথা বলার প্রায় 4 কোটি নাকি বলা হয়, যদি আমরা 1 কোটি লোক ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরাই একটা শক্তি, আমরাই দেশ পরিবর্তন করতে পারি। এইটা আমরা হব না। আলেমরা প্রতিজ্ঞা করেছেন, আমার কারো নিয়ন্ত্রণে থাকতে রাজি নেই, আমি একাই 100। তারা কাউকে আমিরও মানে না, কারণ মামুর হতে চায় না। অবশ্য এটা নিষেধ। আপনি সালাত আদায় করেন, এটা মসজিদ, এটা সালাতে জামাত করেন না, আমির একজন ইমাম দিতে হবে না? ইমামের সাথে মুক্তাদি বড় আলেম হলেও তাকে ওই ইমামের আনুগত্য করতেই হবে। সালাত তো দেখিয়ে দিচ্ছে আমাদের ইমাম মধ্যে কীভাবে করতে হয়, কীভাবে আমির মানতে হয়। এই প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকা সত্ত্বেও আলেমরাই এই হাদিস মানে না। এটা আমার জন্য দুঃখের কথা বলছি। আমার সার্বিক জীবনের সারসার এই, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোনো অবস্থাতে বিভক্ত হব না। আমি যেখানে আমরা বসে কথা বলছি, এরাও কিন্তু বিভক্ত। এরা তাকওয়া মসজিদ ভিত্তিক সব কিছু, এর বাইরে তারা চিন্তাও করে, শুনতে রাজি না। আমরা কিন্তু এটা পছন্দ করি না। আন্দোলনের সবাই এক লক্ষ্যে এক পথে যদি চলতে পারি আমরা, তাহলে একটা শক্তি হব। আঞ্চলিকভাবে অবশ্যই আমরা কাজ করে যাব, কিন্তু একই লক্ষ্যে নাবিক একটা হবে। নৌকার মধ্যে সবাই যদি নাবিক হওয়ার চেষ্টা করে তো হবে? এটা হবে না। এই মূল থিমটা আমি সবাইকে দিয়ে যাচ্ছি,
সিলেটের বহু জায়গায় বহু বড় বড় শায়েখ আছে, কিন্তু কেউ কাউকে আমরা চিনি না। আজকে হয়তো এসেছেন অনেকে দেখা করে সালাম কালাম স্যার দোয়া দিবেন ইত্যাদি। আসল দোয়া তোমাদের জন্য আমার এটাই থাকবে, তোমাদের কোনো আলেমের বয়স আমার চেয়ে বেশি না, মনে রেখে দিও। আমার সারা জীবনের সারোচ্চার এই একটাই, যখনই আহলে হাদিসরা বিভক্ত হয়েছে তখন এই সুযোগটা নিয়েছি বেদাতিরা। এই সুযোগ কাউকে দিও না, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা তোমার নিজস্ব সকল কাজ করো, স্বাধীনভাবে করো, কিন্তু অবশ্যই মূল নেতা একজনকে মানতেই হবে তোমাকে, নইলে নাবিকবিহীন নৌকা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে ডুবে মরবা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মুভমেন্টের উপরেই সারা দেশ গড়ে তুলতে চায়, ব্যক্তিগতভাবে, জাতিগতভাবে, সমাজগতভাবে। এই সংক্ষিপ্ত কথাগুলো বলে আমি শেষ করে দিচ্ছি। এটা একটা সুন্দর জিনিস আমার সামনে দিয়েছে আল মাকাজ ইসলামী সালাফি সিলেট, এখানে একটা মার্কাজ হয়েছে, এটা খুব ভালো কাজ হয়েছে। আপনারা জানেন ইসলাম শুরু হয়েছিল আল্লাহ রসুলের দারুল আরকাম থেকে, সেখানে তিনি শিক্ষা দিতেন। প্রথম মাদ্রাসা পৃথিবীর ইতিহাসে মুসলমানদের মধ্যে দারুল আরকাম, সেখানে বসে তিনি প্রশিক্ষণ দিতেন। সেখানকার প্রশিক্ষণপ্রাপ্ত লোকে হলো আবু বকর, ওমর, ওসমান, আলীর সব সেখান থেকে। তো এরকম যদি একটা আমাদের না থাকে প্রতিষ্ঠান, তো ছোট ছোট বাচ্চারা শিখবে কোথায়? ওরা সারা জীবন মাথা ধোলাই হবে স্কুলে, আর আপনার কাছে এসে দুটো আরবি ফার্সি শিখলে, ইংলিশ লেভেল, ও লেভেল, এই লেভেল, তার ধানাই বানাই লেভেল সব মানে বানাইছে। 11 রকম লেখাপড়া আছে বাংলাদেশে, সব ইসলামের নাম ধোকাবাজ শুরু হয়েছে। এই দু চারটা আরবি শিখলো, তালাবুল ইলমে ফরিদুদ্দিন আল্লাহ কুল্লি মুসলিম, এই চারটা আমার ছেলে আরবি শিখে ফেলেছে, মাশাআল্লাহ। কি এইসব চলবে না। মাদ্রাসাই মাদ্রাসার নিজস্ব একটা পরিবেশ আছে, সেই পরিবেশে ছেলেমেয়ে গড়ে তুলতে হবে। এজন্য আমাদের আল মাকাজ ইসলামী সালাফি সিলেটের ভাইরা শুরু করেছেন। আমরা তাদের এই উদ্যোগ যেন সফল হয় অবশ্যই দোয়া করি, আর সবাইকে বলবো এই উদ্যোগে সহযোগিতা করার জন্য। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।